দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ৩৫ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ক্ষমতাসীন বিএনপির এই প্রার্থী পেয়েছেন ২৫৫ ভোট, আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে গেজেট। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এছাড়া অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট নাগরিক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা জানিয়েছেন দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বিকেল ৫:১৫টার দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের সংসদ সদস্যদের সাথে নিয়ে মির্জা ফখরুলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় সংসদ লবিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।